আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে কিছু গিট ট্রিক সম্পর্কে দেখাবো। যেমন আমরা কিভাবে একটা কমিট করার পর কমিটের মেসেজ চেঞ্জ করতে পারি, আর কিভাবে আমরা একটা কমিট করার পর কমিটের অথর চেঞ্জ করতে পারি, বা কিভাবে আমরা একটা কমিটকে অন্য একটা কমিটির সাথে একত্রিত করে কমিট করতে পারি। তো আমরা এখন এক্সাম্পল দেখবো। যেমন এখানে আমার একটা গিট এক্সাম্পল, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখন এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমি একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো প্রথমে বলে রাখি, আপনারা এই ভিডিওটা বোঝার জন্য কিন্তু আপনাদের বেসিক গিট সম্পর্কে ধারণা থাকতে হবে, কিভাবে কমিট করে, কিভাবে স্টেজ করে, আগে বেসিক গিট সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। তো আমি এখন টার্মিনালটা ওপেন করি। আমাকে এই ফোল্ডারটাকে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা জানি কোন একটা ফোল্ডারকে আমাদের গিট ইনিশিয়ালাইজ করা লাগে এখানে গিট দিয়ে কাজ করার জন্য। তো ওকে, এখন আমার ফোল্ডারগুলো ট্র্যাক করা শুরু করবে। যেমন এখানে index.html এর আমাকে দেখাচ্ছে, এবং আমি যদি গিট স্ট্যাটাস চেক করি তাহলে কিন্তু দেখাবে আমার index.htmlটা এখনো স্টেজ এরিয়াতে নেওয়া হয় নাই। তো এখন এটাকে আমরা স্টেজ এরিয়াতে নিব। তো আমরা এখানে বলবো যে গিট অ্যাড দিয়ে আমরা index.html বলতে পারি, বা সবগুলোর জন্য আমরা সরাসরি ডট দিয়ে দেই। ওকে, তো এখন আমাদের এটাকে কমেন্ট করতে হবে। আমরা এটাকে কমেন্ট করব। ওকে, মেসেজ দিয়ে একটা মেসেজ দিতে হবে। তো আমি দিলাম ফাইল এডিট। ওকে, তো এখন আমাদের একটা কমিট হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের গিটের হিস্ট্রিটা চেক করি, তো গিটের হিস্ট্রিটা চেক করার জন্য গিট লগ দেওয়া লাগে। তাহলে আমাকে দেখাবে এই ফোল্ডারের মধ্যে আমি যে হিস্টোরি করছি। তো আমি এখন একটা মাত্র কমিট করছি, সেটা হচ্ছে ফাইল এডিট, এবং আমার অথরটা দেখাচ্ছে এবং আমার ডেটটা দেখাচ্ছে। ওকে, তো এখন যে আমরা এখানে ইয়ারটা করলাম, কমিটটা করলাম, কমিটের মেসেজটা যদি আপনি ভালো করে চেক করেন তাহলে কিন্তু কমিটটা মেসেজটা ভালো মতো ডিসক্রিপটিভ না, মানে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কোন ফাইল অ্যাড করা হয়েছে। আমরা যখন একটা কমিট করব, কমিটের মেসেজটা কিন্তু আমাদেরকে একটা এমন ভালো কমিট দেওয়া মেসেজ দেওয়া লাগবে, যেমন আমরা যদি ফিউচারে আবার প্রজেক্টটাতে আসি বা প্রজেক্টটার কমিটগুলো দেখি, তাহলে যাতে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি এখানে কী কাজ করা হয়েছে। কিন্তু এখানে যে আমার মেসেজটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমরা এখানে কী কাজ করছি। তো আমরা একটা কাজ করে আমরা এটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করে আমরা এটাকে বলবো index.html ফাইল এডিট। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা লিখতে হবে গিট কমিট। আমরা যেভাবে কমিট করি সেভাবেই করব, শুধুমাত্র আমাদেরকে এক্সট্রা একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ড। দেন আমরা এখানে মেসেজ দিয়ে একটা নতুন মেসেজ দেওয়া লাগবে। যেমন আমি বলবো এখন index.html ফাইল এডিট। তো আমি এখন এটাকে এন্টার দিলাম এবং দেখবো আমার যে মেসেজটা আছে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন আবার যদি আমি চেক করি, আমার গিট লগ দিয়ে আমার হিস্টোরি চেক করি, তো দেখেন আমার কিন্তু আগে ছিল ফাইল এডিট, এখনও হয়ে গেছে আমার index.html ফাইল এডিট। তো এভাবে আপনি আপনার হিস্টোরিটা চেক করবেন যদি আপনার হিস্টোরিটা ডিসক্রিপটিভ না থাকে। তো এখন আমরা আমাদের নেক্সট ট্রিকটা দেখব। তো তার জন্য আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে style.css এবং আমার js ফোল্ডারটা, এগুলো আমরা এখন কমিট করব। তো আমি দিলাম git add style.css git commit message css and js file edit। ওকে, তো এখন আমাদের একটা কমিট করা শেষ, কিন্তু এখন কথা হচ্ছে আমি যদি আপনাদেরকে গিট স্ট্যাটাসটা দেখাই, তাহলে কিন্তু আমার যে index.js ফোল্ডারটা আছে, এটা কিন্তু এখন আমার কমিট করা হয়নি। আমি কিন্তু এখানে লিখছি সিএস বা জেএস ফাইল, এটা তো আমি ইচ্ছা করে লিখছি। বাট কোনো সময় যদি আপনার এরকম হয় যে আপনি 3-4টা ফাইল আপনি কমিট করতে যাচ্ছেন, কিন্তু তার মধ্যে আপনার কোনো একটা ফাইল কমিট করা হয়নি, ভুলে হোক বা আপনি কমিট করা হয়নি, এখন আপনি চাচ্ছেন যে সেই ফাইলটা কমিট করবেন, এখন আপনি এটা বলতে পারেন যে আমরা নতুন একটা কমিট করে দিতে পারি, যেখানের মধ্যে লিখতে পারি যে আমরা স্টাইল index.js ফাইল এডিট। হ্যাঁ, করতে পারি সেটা, নতুন একটা কমিট করাতে কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে যে যখন আমার অনেক বড় গিট হিস্টোরি হয়ে যাবে, তখন কিন্তু আমার জন্য এটা কনফিউশন হয়ে যাবে। তো আপনি আপনার গিটের হিস্টোরিটা একটু ক্লিন রাখার জন্য এই কাজটা করতে পারেন, যে আপনি আপনার বর্তমানে ফাইলটা আপনার আগের ফাইলের সাথে কমিট করে দিতে পারেন। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লিখব গিট আগে আমাদেরকে ইন্ডেক্স ফোল্ডারটাকে আনতে হবে, স্টেজে আনতে হবে, যেমন index.js। দেন আমরা বলবো git commit, এবং আমাদের এখানে আগের যে কোডটা আমরা ইউজ করছি সেটা আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে amend। দেন আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে নো এডিট মানে হচ্ছে আমি চাচ্ছি না আমার আগের কমিটের কোনো চেঞ্জ হোক, এবং এই কমিটটা যাবে আমার আগের কমিটের সাথে। তো আমি যেটা এন্টার করি, তো আমার ইয়েটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি আমার কমিট বা আমার যদি ইয়েটা চেক করি, স্ট্যাটাসটা চেক করি, তাহলে আমি দেখব অল ফাইল ক্লিয়ার। তো এখন যদি
আমার গিট হিস্ট্রিটা চেক করি, গিট লগ, তাহলে আমি দেখবো আমার 2টা কমিট, আমার কিন্তু 3টা কমিট থাকার কথা ছিল, বাট আমার এখানে 2টা কমিট দেখাচ্ছে। প্রথম হচ্ছে index.fileadded যেটা আমি একটু আগে অ্যাড করছি, তারপর হচ্ছে css and js file added যেখানের মধ্যে আমার এই 2টাই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করে আপনি আপনার যে গিটের হিস্ট্রিটা আছে এটা একটু ক্লিন রাখতে পারেন, এটা আপনার কাজ করতে ফিউচার সুবিধা হবে। তো এখন দেখবো আমরা আমাদের 3 নাম্বার ট্রিকটা, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অথরটা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন আমার গিট হিস্টোরির মধ্যে কিন্তু 2টা অথর আছে, একটা হচ্ছে 2টা কমিট আছে, এবং 2টা কমিটের সাথে আমার 2টা অথর আছে। তো এভাবে আপনার প্রত্যেকটা কমিটির সাথে কিন্তু একটা একটা অথর থাকবে। এখন আপনি যদি চান এই অথরটা চেঞ্জ করবেন, যেমন আমরা একটু আগে যে অথর কমিটটা করছিলাম সেটা হচ্ছে css and js file added, তো আমরা যদি যাই শুধুমাত্র এই কমিটের জন্যই আমাদের অথরটা চেঞ্জ হবে, আর বাকি আমাদের যে ডিফল্ট অথরটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, যেমন আমরা এখানে বলতে পারি git commit, দেন আমরা বলবো amend, এবং তারপর আমরা বলবো এখানে অথর। এরপর আমাদের অথরের যে নামটা আছে ওইটা দিতে হবে। তো এখন কথা হচ্ছে এখানে অথরের নামটা আমরা কিভাবে দিব, এখানে আপনার যে গিট হিস্টোরির মধ্যে আপনার অথরটা যেভাবে দেওয়া আছে একদম হুবহু ওভাবে আপনাকে দিতে হবে। যেমন প্রথমে আমাকে নাম দিতে হবে, যেমন আমি নাম দিলাম আসিফুর, দেন আমার এখানে যে অথরটা আছে আমার গ্রেটার দেন লেস দেনের ভিতরে আমাকে দিতে হবে। যেমন আমি যদি এখানে দেই আসিফুর রহমান অফিসিয়াল gmail.com, তো আমি এখন একটা নতুন নাম দিয়েছি এবং একটা নতুন ইমেল দিয়েছি। এখন যদি আমি এন্টার দেই, এখানে জাস্ট আমাকে বলতেছে আমার যে ইয়াটা আছে, মেসেজটা আছে, এটা চেঞ্জ করবো কিনা। তো আমি চাচ্ছি যে না, আমার মেসেজটা যেরকম আছে সেরকম থাকবে, সব কিছু ওরকমই থাকবে, আমি জাস্ট আমার নতুন যে অথরটা আছে ওইটা অ্যাড করতে যাচ্ছি। আর আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে আপনার নতুন ইয়েটাও অ্যাড করতে পারেন, আপনি এটা কেটে এখান থেকে নতুন মেসেজটাও দিতে পারেন। তো আমি আপনার এটা চেঞ্জ করব না। তো এখন আমি যেহেতু কোনো চেঞ্জ চাচ্ছি না আমার আগের কমিটের, তো তখন আমার এর জন্য আমাকে এটাকে টার্মিনেট করতে হবে। তো টার্মিনেট করার জন্য আমাকে Ctrl+C দিতে হবে। আমরা জানি গিটের মধ্যে যখন কোনো একটা কোডকে যখন আমরা রান হওয়া থেকে আটকাতে চাই তখন আমরা টার্মিনেট দিই Ctrl+C। তো Ctrl+C দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার নিচে একটা লিখে আসবে, সেটা হচ্ছে :QA, এটা প্রেস করতে হবে আপনাকে। তো আপনি :QA প্রেস করলে এই যে কমান্ডটা আছে এটা বাদ হয়ে যাবে। ওকে, তো এখন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের এটা আমি সব কেটে দিই, এখন আমি আমার গিটটার হিস্টোরিটা আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখতেছেন আমার প্রথম যে অথরটা সেটা হচ্ছে ঠিক আছে, আই এম আসিফুর রহমান, আমার যে ইমেলটা ছিল ওইটাই আছে। এবং আমার যে লাস্ট অথরটা আছে, লাস্ট কমিটের অথর সেটা হচ্ছে আসিফুর, যেটা আমি দিয়েছিলাম, চেঞ্জ করছি, এবং ওগুলা বাকি সব সেরকমই আছে, আমার এখানে কমিট মেসেজটাও চেঞ্জ হয় নাই। তো এইভাবে আপনি আপনার অথরটা চেঞ্জ করতে পারেন আপনার পূর্ববর্তী কমিটের।